খাদক ভাই ইজ ব্যাক উইথ অ্যানাদার বার্গার রিভিউ। টেক আউট থেকে না অনেক বেশি আশা ছিল আমার, কিন্তু এই বার্গারটা আসলে অনেক একটা হ্যান্ডি বার্গার মনে হচ্ছে। আই গেস টেক আউটকে আর একটু বানিয়ে সিনসিয়ার হইতে হবে ব্রো। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। খাদক ভাই ইয়াসারের আরেকটি এপিসোডে সবাইকে সালাম আর স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এপিসোড। খাদক ভাই ইজ ব্যাক উইথ অ্যানাদার বার্গার রিভিউ অ্যান্ড টুডে উই আর গোয়িং টু রিভিউইং দ্য টেক আউট। সো রিসেন্টলি তারা ঢাকা থেকে চট্টগ্রামে তাদের নতুন ব্রাঞ্চ লঞ্চ করেছে। সো দেখা যাক তাদের বার্গারগুলো কেমন খেতে। অ্যান্ড উইথাউট ফার্দার এনি ডিউ, লেটস গো অ্যান্ড চেক দিস প্লেস আউট। সো উই আর ব্যাক উইথ দ্য ফুড। আমরা বেসিক্যালি অর্ডার দিচ্ছি হচ্ছে ওদের এটা কিনা ওদের যে শেফ স্পেশাল বার্গার আছে ম্যাডক্স, যার প্রাইস পড়বে হচ্ছে 230 টাকা। এটা হচ্ছে ওদের চিকেন সুপ্রিম, এটাও শেফ স্পেশাল, যার প্রাইস পড়বে হচ্ছে 450 টাকা। প্লাস পাশাপাশি একটা আমরা ক্লাসিক বার্গার অর্ডার দিয়েছি, এটা হচ্ছে বিফ বারবিকিউ উইথ চিজ অর্ডার দিয়েছি আমরা। নর্মালি হচ্ছে 220 টাকা, চিজ শো অ্যাড করলে 245 হবে। আর পাশাপাশি আমরা একটা লার্জ প্রাইস দিছি 140 টাকা। আগে থেকে বলতেছি 140 টাকা হিসেবে আমার এটা একটু কম কোয়ান্টিটি লাগতেছে, বাট টেস্ট হিসেবে বলবো আপনাদেরকে কেমন হয়। সো লেটস ট্রাই আউট দ্য শেফ স্পেশাল ম্যাডক্স, যেটা এখন এখানে ওরা বোর্ডও দিয়ে দিছে। মোটামুটি ভালোই মায়োনিজ ইউজ করছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে একটা লেটুস আছে, একটা প্যাটি আছে, অনিয়নস, প্লাস হচ্ছে একটা ডিম পোচ করা আছে। সো একটা বাইট নিয়ে দেখি, একটা দিক থেকে নিয়ে দিয়ে ফ্যান্সি অবস্থায় আছে। আমরা স্পাইসি লেভেলটা দিছি, যার কারণে স্পাইসটা খাইতে ভালোই লাগতেছে টেস্ট হিসেবে। কিন্তু যে জিনিসটা বলবো হচ্ছে বানটা চাপ দেওয়াতেই জাস্ট সফট হিসেবে কিনা বলবো না, বানের কোয়ালিটির একটু আমার কাছে লো লাগতেছে। মানে চাপ দেওয়াতেই হচ্ছে এটা মুচকাই গেছে না পুচকাই গেছে সামথিং যেটা বলে, বাট টেস্ট হিসেবে মোটামুটি ভালোই আছে। সো দেখা যাক হচ্ছে তাদের বারবিকিউ বিফটা কেমন। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে ওদের এক্স্যাক্টলি সেম বান, এটার সাথে এটা বানের কোয়ালিটিটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল লো লাগতেছে, কিন্তু এই বার্গারটা আসলে অনেক একটা হ্যান্ডি বার্গার মনে হচ্ছে। আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে বানের সাথে একটা লেটুস পাতা আছে, নিচে হচ্ছে টমেটো, অনিয়নস, আর হচ্ছে ওদের বারবিকিউ বিফ প্যাটি, মোটামুটি একটা মোটা সাইজের প্যাটি ইউজ করছে। আর টেরিয়াকি সস, যেটা আমি এতক্ষণ খুঁজতেছিলাম, বারবিকিউ টেরিয়াকি সস। আর হচ্ছে একটা চিজ আমরা যেটা এক্সট্রা অ্যাড করছি, চিজ ছাড়া নর্মালি 220, চিজ অ্যাড করলে 240 হবে। সো বাইট নিয়ে দেখা যাক খাইতে কেমন। দিস বার্গার ইজ অ্যাকচুয়ালি গুড, বিকজ হচ্ছে ম্যাডক্স যখন আপনি খাবেন হান্ডটা না প্যাটিটার মধ্যে একটা ড্রাই ড্রাই ফিল হয়েছে, কিন্তু এই বারবিকিউ বিফের মধ্যে মায়োনিজ খুব এক্সট্রা পরিমাণে ডুবাই দেয় নাই, মায়োনিজের সাগরে ভাসাই দেয় নাই। যেটা করছে সেটা হচ্ছে ভালোভাবে বারবিকিউ সসের আর মায়োনিজের একটা মিক্সচার প্যাটিটাকে আরও ভালোভাবে ডিফারেন্টভাবে এনহ্যান্স করে দিচ্ছে। অ্যান্ড যে মেইন গেম চেঞ্জার এখানে সেটা হচ্ছে এই বার্গারটি স্পাইসি খেলে আই গেস ভালো হবে। রেগুলার স্পাইস যদি আপনি খান আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যেহেতু মোটামুটি স্পাইস লাভার, স্পাইস লেভেল আমি মিডিয়াম নিচ্ছি, যেটা আমার কাছে জিনিসটাকে আসলে কমপ্লিমেন্ট করতেছে। সো আই গেস 240 টাকা 245 হিসেবেও দিস থিং ইজ অ্যাকচুয়ালি এ গ্রেট ডিল বলা যায়। সো হচ্ছে বার্গারের শেষে আমি ফ্রাইস খাইতে ভুলে গেছিলাম। ওদের ফ্রাইসটা খাইতে খুব ভালো আছে, কারণ এটা মোটামুটি আমরা যেটা বলি বাইরের ক্রিস্পি ভেতরে সফট, একদমই সেম। প্লাস হচ্ছে ওদের এটা টেস্টটা আর যে চিলি ফ্লেক্স ইউজ করছে ব্যাপারটাকে আসলেই জমাই দিচ্ছে, জমতেছে খেলাটা এখানে। কিন্তু একটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, 140 টাকা হিসেবে যে কোয়ান্টিটি ওরা এখানে সার্ভ করতেছে
এটা অ্যাকচুয়ালি আসলে কম মনে হয়, কারণ বাইরে যদি আমরা যেখানে খাই চিলক্স, বার্গারিটা বা সিরিয়াল গ্রিলার, সেখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রাইসিং আর কোয়ান্টিটির তুলনায় এটা আমার কাছে মোটামুটি কম মনে হয়েছে, কিন্তু টেস্ট হিসেবে সবগুলোই মোটামুটি সিমিলার আছে। মজার কথা হচ্ছে বানের কোয়ালিটিটা যে খারাপ বলতেছি না, আশেপাশ থেকে যারা ওয়েটার আছে তারা এসে তাকাইতেছে। সো আই এম ফিলিং ভেরি মাচ এম্বারেসড। আশা করছি ভিডিওটা করতে পারবো। সো দেখা যাক হচ্ছে তাদের চিকেন সুপ্রিম বার্গারটি ট্রাই করে, যেটা কিনা প্রাইস খুবই বেশি, 450 টাকা, অ্যান্ড প্রাইস হিসেবে প্যাটির জিনিসটাও আসলে অনেক হ্যান্ডি। সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা ডিফারেন্ট বান ইউজ করছে, এটার মধ্যে উপরে সেসিমি ছিল, আর দেখতেও অনেকটা ডিফারেন্ট বান মনে হচ্ছে আমার কাছে। সো বার্গারটাকে একটু খুলে দেখা যাক, অন্য কিছু ওয়ার্ড মাথায় নিয়েন না। সো যেটা আমি উপর থেকে দেখতেছি সেটা হচ্ছে এখানে বারবিকিউ সস আছে আর মায়োনিজ আছে, একটা বিফ প্যাটি, বিফ বেকন আছে। যেহেতু চিকেন সুপ্রিম, এখানে অনেকগুলো চিকেন প্যাটি ইউজ করছে ওরা। সো আমি কয়টা গুনতে পারতেছি না, কারণ বার্গারটা খুবই হ্যান্ডি, বাট লুক হিসেবে ইটস অ্যাকচুয়ালি গুড। সো আমি বুঝতে পারতেছি না বার্গারটা কীভাবে খাবো, কারণ ওরা কোনো এখানে গ্লাভস প্রোভাইড করে নাই। প্লাস হচ্ছে যেহেতু এখন করোনার সিজন বলেন বা করোনার পিরিয়ড বলেন, আমাদের কিন্তু হ্যান্ড স্যানিটাইজার খুব দরকার হয়। সো এই ব্যাপারটা ওদের আই গেস খেয়াল রাখলে নেক্সট থেকে সবাই বেনিফিটেড হবে, কারণ আমাদের সবার আগে হেলথ ঠিক থাকতে পারলে আমরা এসে বার্গারগুলো খাইতে পারবো। সো ট্রাই করে দেখি বার্গারটা টেস্ট হিসেবে কেমন। আমি বুঝতেছি না বারবার আমার হাতে কি পাওয়ার বেশি চলে আসছে, নাকি বানগুলো খুবই আমাদের সিনেমাটোগ্রাফার সাকিবের মতো বেশি দুর্বল, উইক। সো ব্যাপারটা হচ্ছে কি 450 টাকা হিসেবে একটু বেশি হলেও টেস্ট হিসেবে ইটস কোয়াইট গুড, বিকজ আমি যেহেতু স্পাইস লেভেল মিডিয়াম নিছি, মোটামুটি স্পাইসি নিছি। সো স্পাইসটাই আসলে এখানে ব্যাপারটাকে এনহ্যান্স করতেছে। প্লাস বিফ বেকনের সাথে যে চিজের মিক্সচার যেটা হচ্ছে, অ্যান্ড চিজের সাথে যে চিকেন সুপ্রিম, যেহেতু নাম চিকেন প্যাটির যে কম্বিনেশনটা এখানে ক্রিয়েট করতেছে, আমার কাছে মোটামুটি এটা ফ্লেক্সিবল মনে হচ্ছে আর কি। কিন্তু যেহেতু 450 টাকা দাম, আপনারা যদি মোটামুটি রিজনেবল বা ব্যালেন্স বাজেট প্রাইসে আপনারা বার্গার খেতে চান, আমি সাজেস্ট করবো অ্যাকচুয়ালি হচ্ছে বারবিকিউ বিফটা। সো দিস বার্গার প্রাইস ইজ নর্মালি হচ্ছে 220 টাকা, চিজ সহ যেহেতু 245ও হচ্ছে। সো মোটামুটি অন্যান্য আমাদের রেস্টুরেন্ট যেগুলো বার্গার প্লেস আছে সবগুলো থেকে 220 বা 30 টাকা এরকম রেগুলার বার্গারগুলো বেশি আছে। সো সেই হিসেবে আমার কাছে তাও বারবিকিউ বিফটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। কিন্তু টেস্ট হিসেবে বলেন বা একটু হ্যান্ডি বার্গার, যেটা আমরা 6 প্যাক বার্গার খাই সিরিয়াল গ্রিলারে, সো মোটামুটি 450 হিসেবে দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি অলসো কমপ্লিমেন্টিং। সো ব্যাপারটা যেহেতু হচ্ছে টাকা পয়সা পকেটে খুব কম ছিল, যার কারণে আমরা আর কোনো শেকস ট্রাই করি নাই। সো একটা ক্যান নিছি যেটা রেগুলার প্রাইস নর্মালি 40 টাকা, অ্যান্ড এখানে ওরা 40 টাকা রাখতেছে। সো দ্যাট ইজ ইট। আর যে জিনিসটা সবচেয়ে বলবো সেটা হচ্ছে টেক আউট থেকে না অনেক বেশি আশা ছিল আমার। একটা জিনিস হচ্ছে ওরা আমার এক্সপেকটেশনটা রাখছে, যেটা হচ্ছে চিলক্সের নর্মালি যেটা হয় মায়োনিসে ডুবাই যে চসগুলো দেয়, সেই টাইপের সসগুলো দেয় বা মায়োনিস সসগুলো দেয়, সেগুলোর মতো তারা ডুবাই সস দেয় নাই। তারা সসের ব্যালেন্সটা খুব ভালোভাবে মেনটেন করছে। ড্রাই মনে হয় নাই, প্যাটিগুলো খুবই জুইসি ছিল, এক্সেপ্ট দ্য ম্যাডক্স প্যাটি ওয়াজ লিটল বিট ড্রাই। সো ব্যাপার যেটা হচ্ছে ওদের সার্ভিস দিয়ে আর একটু ইম্প্রুভমেন্ট আনা উচিত, যেটা আমি বলতেছি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড গ্লাভস যেটা বলি, টেক আউটের মতো প্লেস থেকে আসলে এগুলো এক্সপেক্ট করা যায় না আমার মতে। যে জিনিস আরেকটা ইমপ্রুভ করতে বলবো সার্ভিস এর পাশাপাশি, সেটা হচ্ছে তাদের বান। যেখানে চিলক্সের মতো প্লেস, যেখানে আমাদের ব্রিওস বান এখন সার্ভ করতেছে, বা বার্গারিটা বা সিরিয়াল গ্রিলারে আমরা খুব ভালো কোয়ালিটির বান পাচ্ছি, আমাদের চমক আছে সেখানে ভালো কোয়ালিটির বান পাচ্ছি। আই গেস টেক আউটকে আর একটু বান নিয়ে সিনসিয়ার হইতে হবে ব্রো। সো দিস ইজ ইট। আমি এখানে একটা জিনিসই সেটা বলবো, সেটা হচ্ছে পারফেক্ট ভ্যালু ফর, আমার যেটা বলি সাইফ বারবার আমাকে ইশারা করতেছে পারফেক্ট ভ্যালু ফর দ্য মানি বার্গার কোনটাকে বলবো, সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে ওদের বারবিকিউ বিফ। সো আসলে এটা মোটামুটি ট্রাই করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। আর যদি টাকা পয়সা পকেট একটু বেশি থাকে, দেন দিস থিং ক্যান অলসো বি হেল্পফুল টু ইউ।
সো দ্যাট ইজ ইট, দিস ওয়াজ আওয়ার টেক আউট এক্সপিরিয়েন্স। আপনারা কেমন হচ্ছে, আপনাদের আসার পর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, বা আপনারা সামনে যখন আসবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হবে কমেন্ট সেকশনে জানাতে পারেন। টিল দেন, ডু সাপোর্ট মি, বি এ খাদক, দিস ইজ ইউর খাদক ভাই আসার। আসসালামু আলাইকুম, সাইনিং অফ।